আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালভাবে মিষ্টি দই তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে এই গরমে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আর হ্যাঁ বন্ধু, আপনারা যারা আগে থেকেই এই মিষ্টি দইগুলো তৈরি করেন বা আপনি অনেক দিন থেকেই এই ব্যবসাটি করেন কিন্তু আপনার মিষ্টি দইটি টক হয়ে যায় বা পানি ছেড়ে দেয় বা কেমিক্যাল এবং পানি আলাদা হয়ে যায় বা মিষ্টি দইটি গাঢ় হয় না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদের A to Z বলে দিব এই মিষ্টি দইগুলো তৈরি করতে কয়টা কেমিক্যাল লাগবে এবং আপনি 20 কেজি পানিতে কি প্রসেসে এই কেমিক্যালগুলো মিশাবেন তার A to Z থাকছে কিন্তু আজকের ভিডিওতে। আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমি অন্য একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে শামীম ভাই সে নিজ দায়িত্বে মেশিন কিনে আয় না আমাকে তার মাল বানানোর জন্য নিয়ে যাওয়ার পর আমি মালগুলো একুরেটভাবে তৈরি করে দেওয়ার পরে সে মেশিনের সমস্যার কারণে মালটা বাজারজাত করতে পারেনি। তার পরবর্তীতে লালমনিরহাট জেলা থেকে রহিম ভাই সে আমাকে কল করে এবং টাকা পয়সা পাঠায় দেয়। আমি নিজ দায়িত্বে মেশিন এবং কেমিক্যাল কিনে তাকে পাঠায় দেই। পরবর্তী সে মাল তৈরি করতে পারে না নতুন, তার কারণে আমাকে সে কন্ট্যাক্ট করে তার বাসায় নিয়ে যায় এবং আজকে আমি আপনাদের A to Z দেখায় দিব যে আমি কিভাবে রহিমবারের বাসায় যায় এই মিষ্টি দইটা তৈরি করলাম এবং মালটা ফিলিং করলাম, মালটা কাটিং করলাম। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা নতুন এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা তো জানেন যে কোনো মানুষ তার সিক্রেট যে ব্যবসার সিক্রেট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পানির ব্যবসা, এই গরমের পানির ব্যবসা। এটি যদি আপনার মায়ের পেটের ভাইও হয় সেও কিন্তু আপনাকে শিখাইতে যাবে না। তার এক নাম্বার কারণ আপনি কিন্তু তার ব্যবসার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবেন। বন্ধুরা, আমাকে হাজার হাজার কমেন্ট আসে বা হাজার হাজার ফোন আসে যে ভাই আমি ঢাকা থেকে মেশিন নিয়ে আসছি, কেমিক্যালের দোকান থেকে কেমিক্যাল নিয়ে আসার পরেও আমাকে যে চার্ট দিছে ওই চার্ট অনুযায়ী যে মাল তৈরি করছি সেই মাল একুরেটভাবে হয় না। কারণ তারা কিন্তু এই মালগুলো কিন্তু হাতে কলমে তৈরি করে না বা এই মালগুলো একুরেটভাবে তারা কিন্তু বানাইতে পারে না। তারা যেই চার্টটা আপনাদের দিবে সেটা হচ্ছে তাদের মেশিন বেচা চার্ট বা আপনার কেমিক্যাল বেচা চার্ট। আপনার যদি কেমিক্যাল মনে করেন 2 থেকে 3 হাজার টাকার কেমিক্যাল হলেও হয়, আপনাদের কিন্তু সে 10 থেকে 15 হাজার টাকার কেমিক্যাল দিবে। তার একমাত্র কারণ হচ্ছে আপনি তো এই মাল তৈরি করতে জানেন না বা এই মালের সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নাই। এই কারণে প্রথম অবস্থায় আপনারা যা এই চাটুকদারিতে বক্তৃতা শুনে ইউটিউবে বা অন্য অন্য ভিডিও দেখে যারা কিছুই জানেন না ওদের যা বলেন যে ভাই আমি এই মাল তৈরি করতে পারি না, আমাকে মেশিন নিব, আমাকে কিন্তু চার্ট দিতে হবে, তারা প্রথম কিন্তু এই পয়েন্টটাই খুঁজে পায় যে এ কিন্তু জানে না, একে কিন্তু ঠকানো যাবে। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, যারা এই পর্যন্ত ওরকম প্রতারণার শিকার হয়েছেন বা আপনি সেই চার্ট আইনে বা কেমিক্যাল আইনে একুরেট মাল তৈরি করে বাজারজাত করতে পারেন নাই বা আপনাকে মেশিন ঠিক মতো ভালো মেশিন দেয়নি, দাম টাকা বেশি নিচে প্রতারিত হয়েছেন, তারা কিন্তু আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। বন্ধুরা, আমি শামীম ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে আমি মালগুলো কিনে 2-3 দিন আগে শামীম ভাইয়ের বাড়িতে রমনা ট্রান্সপোর্টে লালমনিরহাট মালগুলো পাঠিয়ে দেই। তার পরবর্তীতে শামীম ভাই আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি একুরেটভাবে সেই মালগুলো তৈরি করতেছি। বন্ধুরা, আপনারা যারা এই প্রথম অবস্থায় এই পানির মালের ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা আপনি আমার ভিডিওটি দেখে একটু হলেও উৎসাহিত হয়েছেন যে আপনি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করে বা ছোটো একটা ফ্যাক্টরি করে আপনি এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিবেন। হ্যাঁ বন্ধু, আমি আপনাদের বলতেছি আপনারা প্রথম অবস্থায় কিন্তু আপনাদের জানতে হবে আপনারা যে জিনিসের উপরে মনে করেন আপনারা টাকাটা ইনভেস্ট করবেন, যেমন 10 থেকে 15 বা 20 থেকে 30 হাজার টাকা যে জিনিসটার উপরে ইনভেস্ট করবেন সেই জিনিসটাই যদি আপনি না শিখেন বা সেই জিনিসটার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু যেই টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকা কিন্তু পুরোটাই লস হওয়ার চান্স সবচেয়ে বেশি। বন্ধুরা, তাই আপনাদের বলবো আপনারা যারা এই মালগুলো তৈরি করতে একুরেটভাবে তৈরি করা শিখতে চান আমার এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
বন্ধুরা, আমি যে এর আগের যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, যে চার্টগুলো দিয়েছি, আমি আপনাদের একুরেট আজকে ক্লিয়ার করে দিই। সেই চার্টে কিন্তু আপনাদের একুরেট যে ফর্মুলাটা দেওয়া হয় নাই, কারণ এই পানির মাল হলো সেনসিটিভ মাল, এগুলো আপনি কারো কাছে ফ্রি কিন্তু পাবেন না। হ্যাঁ বন্ধু, ওখানে যে কেমিক্যালগুলো আমি দিয়েছি বা যে চার্টে যে ভিডিওগুলোতে আমি যে চার্ট আইসনলি পেপসি তারপরে এগুলো বানানো চার্ট দিছি, এগুলো চার্ট কিন্তু একুরেট না। যারা আমার ওই ভিডিওগুলো দেখে মাল কিনে এনে তৈরি করতেছেন, তারা কিন্তু নিজ দায়িত্বে এটা প্রতারিত হবেন বা এই মালটা তৈরি করলে কিন্তু একুরেট মাল হবে না। আমি কিন্তু সব ভিডিওতে বলে দিছি বন্ধুরা, আপনারা যখন এই মালের কেমিক্যালগুলো কিনবেন বা এই মালগুলো তৈরি করতে যাবেন, তার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি সে যোগাযোগ না করে নিজে ইচ্ছা যদি এই মালগুলো তৈরি করে নষ্ট করেন বা টাকা লস করেন, তাহলে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিলাম। বন্ধুরা, এই পানির মাল তৈরি করতে যে সিক্রেট চার্ট, সেই চার্ট কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু আপনাদের সামান্য পরিমাণ একটু চার্জ নিয়ে এই মালটা আপনাদের একুরেটভাবে শিখিয়ে দিই। বন্ধুরা, আমার কারখানায় যেভাবে আমি এই মালগুলো তৈরি করি, আমি ঠিক আপনাদের এইভাবেই একুরেট শিখাবো। প্লাস আপনি যদি সে চার্ট শুনেন, আমি আপনাদের একটা কথা বলি, আপনি যখন একটা মিষ্টি দই তৈরি করলেন, মিষ্টি দইয়ের যে চার্টটা আছে, যেমন আপনি 20 কেজি পানিতে কী কেমিক্যাল দিবেন বা কেমিক্যালগুলো কী পরিমাণ দিবেন, এটা যখন আপনি জানি না যাবেন, তখন যদি আপনি কেমিক্যালের দোকানে যাও এই চার্টটা দেন যে ভাই আমাকে এই চার্ট অনুযায়ী মাল দেন, তখন কিন্তু কেমিক্যালের দোকানওয়ালা বা সেই লোক আপনাকে কিন্তু প্রতারিত বা ঠকাইতে পারবে না। তার এক নাম্বার কারণ, সে মনে মনে ভাববে যে এই ভাই কিন্তু আগে থেকে অভিজ্ঞ আছে বা এই ভাইকে 2 নাম্বার কোনো কেমিক্যাল দেওয়া যাবে না। বন্ধুরা, আপনারা প্রথম অবস্থায় আমি বলবো যে বেশি টাকা ইনভেস্ট না করে বা মেশিন নাই না, আগে আপনি 1-1.5 টাকার কেমিক্যাল নিয়ে আসবেন, নিয়ে এসে সেই মালটা আপনাকে তৈরি করবেন, তৈরি করে ফ্রিজে রাখবেন, আপনি খাবেন, আপনার এলাকায় যে আশেপাশে দোকানদার আছে তাদের খাওয়াবেন বা বাচ্চাদের খাওয়াবেন। খায় আগে দেখবেন যে আমি আপনাকে যে চার্টটা দিছি এই চার্টে কি একুরেট মাল হয়েছে নাকি। যখন দেখবেন যে আপনার চার্টে একুরেট মাল হয়েছে বা আপনি মালটা এখন বাজারজাত করতে পারবেন, তখন কিন্তু আপনারা বেশি টাকা ইনভেস্ট করে সেখানে একটা ব্যবসা করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের কিন্তু সবসময় যেটা আমি যেভাবে আমি ব্যবসা করি, ঠিক এভাবে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কারণ আমি চাই না যে আপনাদের 2 পয়সা লস হোক বা 2 টাকা ক্ষতি হোক। কারণ আমি হলাম গরিব ঘরের সন্তান, আমি জানি যে টাকা টাকা জিনিসটা কত দামি যে গরিবদের কাছে। বন্ধুরা, আপনারা যারা এই যে মিষ্টি দইটা একুরেটভাবে তৈরি করা শিখতে চান, শুধু মিষ্টি দই না, যেমন আইসনলি, রোবো, পেপসি, টক দই, মিষ্টি দই, স্পিড পাইপ, তারপর আপনি 7 আপ, তারপর আপনার যে বাটির মালগুলো আছে, পুটিং কাপ, পুটিং জেল, তারপর আপনি ডিঙ্কো, একুরেট যারা শিখতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে চার্ট নিয়ে আপনি কিন্তু একুরেট মাল তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা এই মেশিনগুলো নিয়ে প্রতারিত হয়েছেন বা এই মেশিনগুলো নিয়ে দেখেন যে প্রথম অবস্থায় ওরা অনেক কিছু বলে বা মাল তৈরি করে দেখায়ও দেয়, বাড়িতে নিয়ে আসার পর মেশিন কাজ করে না, পরবর্তীতে তাদের ফোন দিলে তারা ফোন রিসিভ করে না বা লোক পাঠাতে চায়ও, লোক কিন্তু তারা পাঠাবে না। বন্ধুরা, যাদের থেকে আপনি মেশিন নেবেন তাদের যদি ওই চার্ট দিয়ে মাল বানান, একুরেট আপনি মার্কেটে থাকতে পারবেন না বা মাল আপনার একুরেট হবে না, এটা আপনি খাতায় লিখে রাখেন। বা যাদের দোকান থেকে কেমিক্যাল নেবেন, মনে করেন আপনি একটা কেমিক্যালের দোকানে গেলেন, যা বললেন যে ভাই আমাকে কিছু কেমিক্যাল দেন, আমি যে মিষ্টি দই বানাবো, তারা কিন্তু কোনো সময় কি এইভাবে পানি নাই রে মাল বানাইছে। তাদের ব্যবসা কি কেমিক্যাল বেচা। যেটা কেমিক্যাল আপনার লাগবে না, দরকারিও না, অপ্রয়োজনীয়, সেটাও আপনারা দিবে, যেটা লাগবে ওটাও দিবে। আর ওরা যেই চার্ট দেবে ওই চার্ট দিয়ে কিন্তু একুরেট মাল তৈরি করতে পারবেন না। বন্ধুরা, একটা কেমিস্ট যদি আপনার বাড়িতে নিয়ে এই মালগুলো তৈরি করতে চান, সর্বনিম্ন কিন্তু তাকে 20 থেকে 25,000 টাকা কিন্তু একটা টাকা ইনভেস্ট করতে হবে, তাকে দিতে হবে। বন্ধুরা, আর আপনারা যারা এটা হোয়াটসঅ্যাপে এই চার্ট নিয়ে লাইভ ভিডিও কলের মাধ্যমে শিখতে চান, তারা কিন্তু শিখতে পারেন। আমি যে আপনাদের যে দেখাইতেছি যে এই মিষ্টি দইটা যে তৈরি করতেছি, এই মিষ্টি দইটা আমি যাদের তৈরি করে দিয়েছি, আপনাদের একটু পরে সে নিজে মুখে বলবে যে এই মিষ্টি দইটা কীরকম হয়েছে বা মেশিন সম্পর্কে তাদের কোনো কনফিউশন আছে নাকি, এই মিষ্টি দই সম্পর্কে কোনো কনফিউশন আছে নাকি। বন্ধুরা, আপনারা যারা এই ফ্রি শিখতে চান বা আপনাদের যারা ফ্রি শেখার নেশা আছে, তারা কিন্তু ব্যবসা একুরেটভাবে করতে পারবেন না। বা আপনি প্রথম অবস্থায় যদি ওই ফ্রিজে অনেক ইউটিউবার কিন্তু আছে, আপনি দেখবেন, আমি নাম বলবো না, আমি নিরাপত্তার কারণে নাম বলতেছি না, অনেক ইউটিউবার আছে আপনার ভুলভাল চার্ট দেয়, বুঝতে পারছেন। আমার মাথায় কিন্তু সেরকম ঢুকে গেছিলো, তার জন্য আমি 2-3টা ভিডিও দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি ওইরকম আর ভিডিও দিচ্ছি না। তার কারণ আমাকে দিয়ে যেন আপনাদের 2 টাকা ক্ষতি না হয় বা আপনি যেন প্রতারিত না হন, এর জন্য কিন্তু আমি সবসময় পরে আমি নিজে নিজে ভাবলাম যে আমার ভিডিওটা যদি এক ভাই মাল তৈরি করে এত টাকা ইনভেস্ট করবে, মেশিন কিনবে, কেমিক্যাল কিনবে, সে মাল যদি একুরেট না হয়, পরবর্তীতে কিন্তু এর দায়িত্ব কিন্তু আমার উপরে আসবে। তার কারণে আমি কিন্তু আপনাদের যে সিক্রেট যে আজকে যে ভিডিওতে আমি বলে দিলাম, আপনারা যদি শিখতে চান,
এগুলো ফ্রি আপনাদের কেউ শেখাবে না। আপনি সারা বাংলাদেশ ঘুরবেন, কেউ কিন্তু আপনাদের শেখাবে না। শিখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অনেক ইউটিউবার আছে, আপনাদের আমি নাম বলবো না, আপনাদের খুব পরিচিত বা আপনারা তার ভিডিও খুব দেখেন। অনেক ইউটিউবার আছে যেগুলো আপনাদের ভুল চার্ট দেয়, যে চার্ট দিয়ে আপনি মাল তৈরি করলে মাল গাঢ় হয় না বা মালের পানি আলাদা হয়ে যায়, কিন্তু আপনাদের একুরেট কিন্তু চার্ট দিবে না। তারা ভিউ বা লাইক কামানোর জন্য কিন্তু ওইরকম চার্ট বানায় বা ওইরকম আপনাদের চার্ট দেয়। তাই আপনারা যারা ফ্রি শিকার অভ্যস্ত তারা কিন্তু একুরেট কিন্তু মাল তৈরি করতে পারবেন না, বা আপনি কিন্তু একুরেট যে ব্যবসাটা যে করবেন, মাল মার্কেটে যে দীর্ঘদিন চালাবেন, সেটা কিন্তু করতে পারবেন না। বন্ধুরা, এই যে আমি যেই ভাইকে আমি মালটা তৈরি করে দিয়েছি, তার নিজে মুখে শুনুন যে মালটা কীরকম কেমন হয়েছে। হয়েছে ভাই? মিষ্টি ভালো হয়েছে, হ্যাঁ, চলে। মাল কি একুরেট মাল হয়েছে? হ্যাঁ, মালে কোনো সমস্যা আছে, গন্ধ করে বা না না এরকম সমস্যা করে? ভাই এটাই দই যে বানাইছি, এটা কি দই হয়েছে কি একুরেট হয়েছে নাকি কোনো ভেজাল আছে, কোনো কিছু কম বেশি আছে? না ঠিক আছে, এটা তো তোমার বাড়িতে যে আমি আসি বানে দিতে আসছি, মাল কি একুরেট পাইছেন না কোনো ভেজাল হয়েছে? ঠিক আছে আমার। তোমার যে আমার থেকে কেমিক্যাল নিছেন, মেশিন নিছেন, একুরেট সব কিছু বুঝি পাইছেন? হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, যারা আমার এই পুরানো চার্টগুলো দেখে ভিডিও দেখে আপনি মাল তৈরি করতে যায় মাল হয় নাই, তারা কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি তো নিজেই কেমিক্যালের হিসাব বুঝেন না বা মাল তৈরি করতে পারেন না, আপনি আবার মানুষকে কিভাবে কি শিখেন। আমি সেই ভাইদের বলতেছি, ভাই আপনি যদি ফ্রি খাওয়ার অভ্যাস থাকে বা আপনি যদি আমার যদি মনে করেন 5 বছরের অর্জন যদি আপনি ফ্রিতে চান, তাহলে তো আপনার এরকম হবেই। কারণ আপনাদের কিন্তু কোনো ইউটিউবার বা কোনো কোম্পানির লোকের কাছে আপনি সারাদিন যাবেন, সারাদিন তাদের পড়ে থাকবেন, তাদের কাজকাম করে দিবেন, তারা কিন্তু কখনও আপনাদের এই সিক্রেটটা শিখাবে না। তার একমাত্র কারণ আপনি কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন। এই বিষয়টা আপনি মনে করেন ফ্রিতে কিছুই পাওয়া যায় না। আপনি ফ্রিতে পানি খায়া গুলিস্তানে যা প্রস্রাব করতে যায়েন, আপনার থেকে কিন্তু 10 টাকা নেবে। এটাই বাংলাদেশ, আর এটাই বর্তমান মানব সভ্যতা। বন্ধুরা, আমি আপনাদের যে 3-4টা ভিডিওতে যে চার্টগুলো দিছি, এই চার্টগুলো কিন্তু একুরেট না, আমি বারবার বলতেছি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা যারা এই চার্টগুলো দিয়ে এই পর্যন্ত ভিডিও দেখে মাল তৈরি করছেন, মাল একুরেট হয় নাই, তাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। তারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এটা বোঝার পর বা জানার পর যে এই মালগুলো তৈরি করতেছে আমার চার্ট দেখে এত টাকা লস হইতেছে, পরবর্তীতে আমি নিজেকে নিজেকে আমি এতটা খারাপ লাগছে যে মানুষকে শিখাইতে চাইলে তো অরিজিনাল বা সঠিকটাই শিখাইতে হবে। সে তো আমার কাছে বা আমার জেলার কাছে না যে আমার ব্যবসার ক্ষতি হবে, সে তো অন্য জেলা থেকে ব্যবসা করবে, তাদের কিন্তু অরিজিনালটাই শিখাইতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখে বা আমার এই যে মাল তৈরি করা দেখে আপনি যদি কোনো কনফিউশন থাকে বা যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের ভালোবাসি বা আমি আপনাদের ভালো চাই বলে আজকে আমি এই ভিডিওটা আপনাদের করলাম। যারা একুরেট এই মাল তৈরি করতে চান, আমার এই ভিডিওতে অবশ্যই নিচে দেখবেন যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই আমার সাথে একবার হলেও কন্ট্যাক্ট করে আপনি মাল তৈরি করবেন। বন্ধুরা, আপনাদের আমি A to Z ক্লিয়ার করে দেই। আমি কিন্তু এই যে আপনারা যারা আমার সাথে মেশিন নিতে চান, অনেকে কমেন্ট করেন বা ফোন দেন, বা কেমিক্যাল নিতে চান, আমি আপনাদের A to Z ক্লিয়ার করে দেই। আমি কিন্তু এই মেশিন বা কেমিক্যালে কোনো ব্যবসা করি না। যারা মনে করেন প্রথম অবস্থায় কিছু চিনে না, যেমন আপনি প্রথম অবস্থায় মনে করেন কারখানা করবেন, আপনি তো জানেন না যে এই মালটা একুরেট আসলে 1 নাম্বার মাল কোনটা। কারণ এই কেমিক্যালগুলোর কালার এমন কালার, বন্ধুরা, একই কালার আপনি যদি 1 নাম্বার 2 নাম্বার থয় আপনি কখনো টিয়ার পাবেন না। অভিজ্ঞ কেমিস্ট যখন এটা নাড়বে বা হাতে নিবে তখন কিন্তু টিয়ার পাবে। আপনি যদি ভিডিও কলের মাধ্যমে আমার দেখানো, তারপর আমি কিন্তু আমি একুরেটভাবে বুঝতে পারবো না যে এটা কি 1 নাম্বারটা না 2 নাম্বারটা। এটা হাত দিয়ে নিজে স্বয়ং দেখতে হবে এবং নাকের কাছে নিতে হবে। বন্ধুরা, আমি আপনাদের যে এই যে আইসনলি যে তৈরি করতেছি যে মেশিনটা, এর আগে তো শামীম ভাইয়ের যে মেশিনটা দেখছিলেন, যে মেশিনটা কাটিং হয়ে যায় কিন্তু সিলিং ধরে না, আমি এই যে নিজ দায়িত্বে এই মেশিন নিয়ে এসে দিয়েছি। মানে আপনারা যারা নতুন এই মেশিনগুলো চিনেন না বা কেমিক্যাল চিনেন না, সে ভাইগুলো কি করে আমার মাধ্যমে টাকা পাঠায় দেয়, আমার মাধ্যমে আমি সেই টাকাগুলো যেখানে আমি থেকে মাল আইনি বা যে কারখানা থেকে আমি মাল নিয়ে এসে ব্যবসা করি, আমাদের কিন্তু ওরা যখন মাল দিবে তখন একটা হিসাব করে দিবে। কারণ আমি 5 বছর থেকে ব্যবসা করি, তাদের সাথে আমরা কম বেশি কিন্তু এই সম্বন্ধে জানি। তাই যারা মনে করেন প্রতারিত থেকে এড়াইতে চান বা আপনার যদি কোনো কনফিউশন না থাকে বা আমাদের যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমাদের মাধ্যমে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের বলবো না যে আমাদের থেকে কেমিক্যাল বা মেশিন নিতে হবে, কারণ আমরা এটা ব্যবসা করি না, আমরা আজারা প্যারা নেই না।
বুঝতে পারছেন? আপনার যদি ভালো লাগে এই ভিডিওটি দেখে বা যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি একুরেট এই মিষ্টি দইগুলো তৈরি করতে পারি, যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনাকে আমি বলবো যে আমরা যে সব পানির মাল তৈরি করতে পারি, আপনার বেশি কোনো চাট নিতে হবে না। আপনি প্রথম আমাদের থেকে একটা চাট, সামান্য চার্জ দিয়ে একটা চাট নেবেন। চাট নিয়ে সেই মালটি আপনি সামান্য পরিমাণ মানে 1-1.5 হাজার টাকার কেমিক্যাল এনে আপনি নিজে তৈরি করে নিজে খাবেন, আশেপাশে খিলাবেন। যদি দেখেন যে না এই ভাই যে চাটটা দিছে এই চাটটা একুরেট মাল হইতেছে বা এটা মার্কেটে ছাড়া যায়, তখন কিন্তু আমাদের থেকে বাকি চাটগুলো নিতে পারেন বন্ধুরা। আর মেশিন তখনই আপনি নেবেন যখন আপনি এই মাল তৈরি করা শিখবেন। আপনি আপনি আপনারা যারা এই মালগুলো তৈরি করা শেখার আগেই, হ্যাঁ বন্ধু আমি আবারও বলতেছি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা যারা এই মালগুলো তৈরি করার আগেই যায় অন্তরে মেশিন কিনেন, কেমিক্যাল কিনেন বা এর যে তৈরি করতে যে সরঞ্জাম জিনিসগুলো আছে এগুলো কিনেন, তাদের দশা আর মনে করেন সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির দশা আর তার দশা কিন্তু একই। এর একমাত্র কারণ বন্ধুরা, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আপনি যার উপরে ডিফেন্স করে এতগুলো টাকা ইনভেস্ট করলেন সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন না, সেটা কিন্তু অন্যজনের হাতের আশায় আছেন। তাহলে আপনি যে এত টাকা ইনভেস্ট করলেন যদি আপনি তৈরি করতে না পারেন বা সে যদি আপনাকে একুরেট যদি হিসাবটা না দেয়, তখন তো আপনার এই যে টাকাটা কিন্তু পুরোটাই জ্বলে গেল। তাই আমি আপনাদের বলবো যে প্রথমে আপনারা চাট নিয়ে অল্প কেমিক্যাল নিয়ে এসে মেশিন কিছু আনার দরকার নাই, পলিটলি কিছু আনার দরকার নাই। আপনাকে এই মালটা তৈরি করে স্যাম্পল আগে দেখবেন, নিজে খাবেন, আশেপাশে খাওয়াবেন। আমি বারে বারে আপনাদের বলতেছি, আমি চাই না যে আপনাদের 2 টাকা লস হোক, ব্যবসার প্রথমেই 2 টাকা লস হোক। বন্ধুরা প্রথমে আপনি যদি মালটা দেখেন যে একুরেট মাল হয়েছে সেই চাটে, পরবর্তী থেকে আমাদের বাকি চাটগুলো নিতে পারেন। বা যদি আপনি চান, যদি আমাদের ভালো লাগে বা বিশ্বাস যদি আমাদের প্রতি থাকে, তাহলে আমাদের মাধ্যমে মেশিন, এই পাইপ, কেমিক্যাল নিতে পারেন। বন্ধুরা আপনারা যারা অনেক দূরে দূরে থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি কন্ডিশনে কোনো মালটাল দেন নাকি, আমি আপনাদের আজকে একুরেট ছাপ বলে দিচ্ছি, আমি অনলাইনে কোনো ব্যবসা করি না। আমি যে আমার কারখানায় যে মাল তৈরি করি এটা নিয়ে ব্যস্ত। আর এর পাশাপাশি আমি আপনাদের এই যে ভিডিও বানাইতে আমার সময় নাই, বুঝতে পারছেন? আমি অনলাইনে কোনো বিজনেস করি না। আপনারা যারা আমাদের মাধ্যমে মাল নিতে চান তাদের কিন্তু ডাইরেক্ট টাকা পেমেন্ট করতে হবে, এবং আমরা কিন্তু সেখানেও যাই না, আমরা এখান থেকে ফোন করে দেবো আর টাকা পাঠিয়ে দেবো। আপনি যেই ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আপনার মাল চলে যাবে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে আমি আজকে যে মেশিনটা নিয়ে এসে দিলাম, যে এই মেশিনটা আপনাদের এই যে এখন মাল কাটতেছে, আমি নিজে কিন্তু এই মালটা কাটতেছি আর আমি নিজের দেখে কিন্তু এই মেশিন নিয়ে আসছি। বন্ধুরা আপনাদের যাদের অনেক চাটুকারিতে বক্তৃতা শুনে যে মেশিনটা নিয়ে আসছিল শামীম ভাই, আপনাদের যে নেক্সট ভিডিওতে দেখাইছিলাম যে শামীম ভাই যে মেশিনটা নিয়েছিল, মেশিনটার দাম রাখছিল শামীম ভাইয়ের থেকে 12,000 টাকা, আর আমি কিন্তু এই মেশিনটা মাত্র 9,500 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। মেশিন দেখেন, মেশিনের একুরেট কাটিং দেখেন আর মালগুলোর কালার দেখেন। বন্ধুরা তাই আপনারা যারা এই প্রতারিত এড়াইতে চান তাদের যদি ভালো লাগে আমাদের মাধ্যমে নিতে পারেন। আর আপনাদের আমি সবসময় বলবো যে আপনারা যে এই মালটা তৈরি করবেন এটা অবশ্যই ফুড গ্রেড কেমিক্যাল বা ফুড গ্রেড যে কালারগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা কখনোই ইন্ডাস্ট্রিয়াল বা ক্ষতিকারক, মানবদেহে যে ক্ষতিকারক বা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে এমন কোনো কেমিক্যাল বা এমন কোনো মেডিসিন দিয়ে আপনারা এই মালগুলো তৈরি করবেন না। তার একমাত্র কারণ এই মালগুলো কিন্তু ছোটো বাচ্চাদের খাবার, আপনার আমার বাচ্চারা কিন্তু খায়। বন্ধুরা আপনি যদি হালাল ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল বা বাংলাদেশ সরকার অনুমোদিত দেয় না এমন অবৈধ কেমিক্যাল দিয়ে যদি আপনি এই মালগুলো তৈরি করেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেবে। এবং আপনারা যারা এই মালগুলো বড় আকারে তৈরি করবেন, যখন আপনি নিজের নামে প্যাকেট করবেন বা ছোট কারখানা করতে চান, তাদের অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। এবং পরবর্তীতে আপনার মাল যখন জেলা আকারে চলা শুরু হবে তখন আপনারা বিএসটিআই অনুমোদন নিতে পারেন। বন্ধুরা আমার চ্যানেল সবসময় আপনাদের নতুন নতুন উদ্যোক্তা বা নতুন নতুন পণ্য তৈরিতে সাহায্য করে থাকে। আপনারা যারা আমার চ্যানেলকে ভালোবাসেন বা আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যারা এই পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, ভিডিওটি শেয়ার করেন নাই, তারা দয়া করে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, আর আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতাম না। হঠাৎ কিন্তু আমার মাথায় যে একটা মানে কীরকম যেন একটা মানে চিন্তা চলে আসলো যে ব্যবসাটা করে আমি ভালোভাবে চলতেছি। আমি কিন্তু কোনো বড় লোকের সন্তান না, আমি একদম গরিব ঘরের সন্তান। আমি যে ব্যবসাটা করে ভালোভাবে চলতেছি বা 2 মুঠ ডাল ভাত খাইতেছি, আমি দেখলাম যে আমি হঠাৎ করে এটা চিন্তা মানে কীভাবে আসলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। মানে হঠাৎ আমি গার্মেন্টসের কাজ দিয়ে আমার ভ্যান দিয়ে আমি মাল দিতেছি, দেখি যে একটা গার্মেন্টসের গেটে প্রায় 800-900 লোক দাঁড়ায় আছে
ভালো ভালো যুবক পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু তাদের চাকরি নাই। তারা মনে করেন যে এই 8-9টার পর দাঁড়ায় থেকে দেখি এলাকায় সবাই লাইন ধরে, যেমন পিঁপড়া লাইন ধরে, পিপিলিকা লাইন ধরে চলে যাইতেছে। মানে দেখে আমার অনেক খারাপ লাগলো যে মানুষ কেন মানুষের দ্বারা এবার চাকরির জন্য ঘুরবে। পরবর্তীতে এই চিন্তা থেকে আমি আপনাদের মাঝে এরকম একটা ছোট ইউটিউব চ্যানেল খুললাম। 1 মাসের ভিতরে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন তা কিন্তু বলার মতো না। আর আমি আপনাদের যেভাবে ভেঙে চুরে বা একুরেটভাবে যেভাবে শিখাই, এভাবে কোনো ইউটিউব চ্যানেলই শিখাবে না। হ্যাঁ বন্ধু, অনেক কিন্তু ইউটিউব চ্যানেল, এই ব্যবসার আইডিয়ার কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনাদের একুরেট কিন্তু মাল তৈরি করার যে সিস্টেম এটা শিখাবে না। কিছু পণ্য আইনে দেখাবে বা কিছু খেলনা আইটেম আপনার আইনে দেখাবে, দেখে সেগুলো মাইজের ভিতরে ঢালে কিছু গল্প গাঁজাখুরি গল্প করবে, এটাই কিন্তু তাদের ভিডিও। আর মাঝে মাঝে 2-1টা এমন চাট আপনাদের দিবে যে চাটে আপনাদের 2 পয়সা লস হোক বা আপনারা প্রতারিত হন। এরকম আপনারা যারা ওই চাটগুলো দেখে মাল তৈরি করছেন, যাদের মাল একুরেট তৈরি হয় নাই, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। বন্ধুরা, আমি যে আপনাদের বলতেছি যে এই মালগুলো আপনাদের একুরেট যদি তৈরি করতে যান, অবশ্যই কিন্তু আপনাদের একুরেট চাটটাই শিখতে হবে। আমার কারখানায় আমি যে চাট দিয়ে মাল তৈরি করি, বা এই ভাইকে যে আমি যে চাট দিয়ে মাল তৈরি করে দিতেছি, ঠিক আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন এই নাম্বার থেকে, আমি ইনশাল্লাহ আপনাদের একুরেট চার্ট দেব। আমি তো আপনাকে বলছি যে আমার যদি প্রতারণা করার কোনো আপনাদের থেকে টাকা নেওয়া বা প্রতারণা করার যদি কোনো চিন্তা ভাবনা আমার মাথায় থাকতো, তাহলে আপনাদের এভাবে আমি ভিডিও করতাম না। আর বলতাম যে আমাদের কোর্স করতে হবে বা 10-12টা কেমিক্যালের মাল তৈরি করা একসাথে শিখতে হবে, এরকম কিন্তু বলতাম। আমি তো আপনাদের বলছি সিক্রেট করে যে আমার থেকে আপনাদের বেশি শিখতে হবে না, একটা মাল তৈরি করা শিখবেন। যে কোনো একটা আইটেমের উপরে মাল তৈরি করা শিখে আপনি ওই মালটাকে একুরেট তৈরি করবেন, আপনার আশেপাশে খাওয়াবেন, আপনি খাবেন। যদি বলেন যে মার্কেটে যে মালগুলো চলতেছে তার চেয়ে মাল ভালো হইতেছে বা মালের টেস্ট, কালার বা মাল গুণগত মানেও ভালো, পরবর্তীতে আপনি আমার থেকে বাকিগুলো শিখবেন। বন্ধুরা, আমি যে আপনাদের যে এই মালগুলো তৈরি করা শিখাবো, এটা আপনি আমার থেকে শিখেন আর আপনি যার থেকেই শিখেন, এটা কিন্তু ফ্রি আপনাদের কেউ শিখাবে না। আর আমি আপনাদের সবসময় বলি, যারা এই ম্যানুয়ালি মেশিন নিয়ে কাজ করবেন তাদের কিন্তু একটু হিটের কম বেশি হবে। এই যে হিট, এই মেশিনটা কিন্তু হিটের উপরে চলে। তাদের অবশ্যই যখন দেখবেন যে আপনি এটা চাপ দেওয়ার পর এই যে পাইপ পলিটা গলে যাইতেছে, তখন বুঝবেন যে আপনার মেশিনে হিট বেশি হয়ে গেছে, হিটটা একটু কমায় দেবেন। আর যখন দেখবেন মালটা কাটিং হয়ে যাইতেছে, সিলিং হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার মেশিনে হিট নাই, তখন হিটটা একটু বাড়ায় দিবেন। বন্ধুরা, আমি আপনাদের একুরেট কিন্তু এই মেশিনের হিট কেউ বলে দিতে পারবে না যে আপনি 30 বা 40 বা 50 রাইকে মাল একুরেট কাজ করতে পারবেন, কারণ এটা হলো ম্যানুয়ালি মেশিন। এই হিটটা কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার একটা ধারণাই হয়ে যাবে তখন যে এটা কিভাবে কাজ করলে আপনি এই মালগুলো একুরেটভাবে কাটতে পারবেন বা মাল লিক হবে না। আর এগুলো পাইপের কিন্তু আপনাদের মাঝে মাঝে লিক থাকে, বুঝতে পারছেন? তাই আপনারা চেষ্টা করবেন যে 1 নাম্বার যে পাইপটা আছে সেই পাইপগুলো ব্যবহার করতে। আর বন্ধুরা, আপনারা যারা এই মিষ্টি দইগুলো ব্যবসা শুরু করবেন বা এই পানির মালের ব্যবসা আপনি শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কয় টাকা পুঁজি লাগতে পারে বা এর একটি মিষ্টি দই তৈরি হতে আপনার কীরকম টাকা খরচ হবে এবং কীরকম টাকা আপনি বিক্রি করতে পারবেন, আমি সেই সম্বন্ধে এখন আপনাদের বলবো। বন্ধুরা, এই যে এই ভাইকে যে আমি 2টা আইটেমের মাল এনে দিছি, যেমন রোবো আর হলো মিষ্টি দই। রোবো আর মিষ্টি দই তৈরি করতে বা ভাইয়ের এই পর্যন্ত ব্যবসা শুরু করতে এই মেশিন সহ, কেমিক্যাল সহ, পলি সহ এবং আমার খরচটা বাদ দিয়ে তার 20,000 টাকা একুরেট খরচ হয়েছে। এবং আমি যে প্রথম যে চালান মাল কাইটে দিছি, আমি কিন্তু কেমিক্যালের যে 5 ভাগের 1 ভাগ কেমিক্যাল দিয়ে যে মাল তৈরি করছি, সেই প্রথম চালান যে বাইরে মাল কাটে দিছি, প্রথম চালানের মালই কিন্তু ভাইয়ের প্রায় 10,000 টাকার মতো মাল হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, এর প্রতি 1 পিস আপনি যদি তৈরি করেন, ভালো কোয়ালিটির করেন, বা আপনি যদি কোয়ালিটিটা যদি বড় বড় কোম্পানির মতোই যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনাদের 1 টাকা থেকে 1 টাকা 10 পয়সার মতো খরচ হবে। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি কোয়ালিটির মিডিয়াম রাখেন বা অন্য যে মালগুলো চলতেছে হোলসেলে দেখেন যে মালগুলো দইগুলো দেখা যায় কিংবা সাদা সাদা শেলটা পানি কালার মতো দই, এরকম যদি মাল তৈরি করেন তাহলে 80 থেকে 90 পয়সার ভিতরে মাল একুরেটভাবে তৈরি করতে পারবেন। আমি আপনাদের সবসময় বলবো বন্ধুরা, আপনারা কখনও দোকানদারদের বা হোলসেল দোকানদারদের টার্গেট করে মাল তৈরি করবেন না। আপনারা মাল তৈরি করবেন হচ্ছে কাস্টমারদের টার্গেট করে। তার একমাত্র কারণ, কাস্টমার যদি আপনার এই মালগুলো খায় তাহলে অবশ্যই আপনি যেখানে থাকেন না কেন, দোকানদার কিন্তু আপনাকে ফোন দিয়ে হলেও আপনার থেকে মাল নেবে।
দ্বিতীয় জনের থেকে মাল নেবে না। বন্ধুরা, বর্তমান বিশ্বটাই কিন্তু হচ্ছে প্রতিযোগিতার বিশ্ব। আপনি যদি মনে মনে ভাবতেছেন যে আমার এলাকায় তো এরকম ব্যবসা মানে আর কেউ করে না, আমি শুরু করব, আমি মালের কোয়ালিটি খারাপ করে দিয়ে বেশি টাকা লাভ করব, এটা কখনো ভাবতেছেন যারা, তারা কিন্তু ভুল করতেছেন। তার কারণ আপনার এলাকায় অন্যজন কিন্তু মাল না তৈরি করলেও কিন্তু ঢাকা থেকে মাল নিয়ে আসে। আপনি অবশ্যই মানে যার সাথে ব্যবসা করবেন তার সাথে প্রতিযোগিতা থাকতে হলো আপনার মালের কোয়ালিটি দিয়া। আপনার মালের কোয়ালিটি যদি আপনি এক দোকানে, সাপোজ আপনার একটা পরামর্শ দিচ্ছি, আপনি যদি এক দোকানে একদিন মাল দেন, সে দোকান যেন আপনি যতদিন ব্যবসা করবেন বা আপনার কারখানা যতদিন থাকবে ততদিন যেন আপনার থেকে মাল নেয়, সেই দোকান যেন আর হাতছাড়া না হয়। আর প্রতিদিন যদি আপনি 5টা 10টা করে দোকান বাড়াইতে পারেন, হিসাব করুন যে আপনি এক সময় কী পর্যায়ে যাইতে পারবেন। আর এর একটি মাল যদি আপনি 1 টাকা বা 1 টাকা 10 পয়সাও তৈরি করেন, আপনি দোকানদার যদি 2.5 টাকা 3 টাকা বা 3.5 টাকা যার কাছে যেরকম পান আর কি, এরকম পাইকারি দিবেন, দোকানদার কিন্তু 5 টাকা করে বিক্রি করবে। বন্ধুরা, আর আপনারা যারা বুকামি করেন, যেমন ঢাকা চকবাজার থেকে এই মালগুলো নিয়ে আসেন বা অন্য অন্য জায়গা থেকে বা অন্য মাল তৈরি করে আপনারা নিয়ে এসে বস্তা ধরা এগুলো সেল দেন, তাদের আমি বলতেছি, আপনি 10,000 টাকার যদি মাল নিয়ে আসেন, হ্যাঁ, আপনি যদি রেডি মাল 10,000 টাকার মাল নিয়ে আসেন, আপনার লাভ কিন্তু 2,000 থেকে 2,500 টাকা হবে পাইকারি দেওয়ার পর। আর আপনি যে আপনার ফেস ভ্যালু যে নষ্ট করে দোকানদার যে পাইকারি দিতেছেন, এই খারাপ মাল বা যেরকমই মাল যে পাইকারি দিতেছেন, আর এই মালগুলো যখন আপনার ড্যাম হয়ে যাবে বা মালগুলো যখন পানি ছেড়ে দেবে, তখন কিন্তু ওই দোকানদার থেকে কিন্তু আপনাকে মাল রিটার্ন দেবে। কারণ দোকানদার কিন্তু আপনাকে চিনেই কিন্তু এই মালগুলো দোকানদার নিয়েছে। তাই যারা এই মালের সাথে ব্যবসা করতেছেন রেডি মাল নিয়ে, তারা অবশ্যই সাবধান থাকবেন যে ভালো মাল নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন। তার একমাত্র কারণ, আপনার থেকে যখন মালগুলো দোকানওয়ালা প্রথম অবস্থা কিন্তু আপনার ফেস ভ্যালু দেখে এই মালগুলো নিবে। পরবর্তীতে যখন দেখবে এই মালগুলো চলতেছে না বা মালের কোয়ালিটি খারাপ, তখন কিন্তু এটা দোকানদার কিন্তু আপনাকে ঘুরে দেবে, কারণ দোকানদার আপনার থেকে মাল নিছে। বন্ধুরা, আপনারা যারা প্রথম অবস্থায় কারখানা করবেন, তাদের একমাত্র টার্গেট থাকবে হলো মালের কোয়ালিটি এবং কাস্টমারদের। তবেই কিন্তু আপনার কারখানা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন বা ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন। আর এই গরমে 6 মাস যদি আপনি এই পানির ব্যবসাটা যদি ঠিকভাবে করতে পারেন বা এই পানির মালগুলো তৈরি করে যদি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন, আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধু, আপনাদের যারা আমার এই ভিডিওটি দেখে এখনও মনে প্রশ্ন আছে একটু হলেও, যে এই ব্যবসাটা যদি করি তাহলে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি, বা এই মালগুলো কতদিন ভালো থাকবে। বন্ধুরা, আমি যেই আপনাদের ফরম্যাট দিব বা যেই চার্ট দেবো, এই চার্ট দিয়ে যদি আপনি মাল তৈরি করেন, আপনার মাল ফ্রিজ ছাড়াও আপনার মাল সর্বনিম্ন 2 থেকে 2.5 মাস ভালো থাকবে। বন্ধুরা, আর যারা কিন্তু এই মালগুলো বেচে, তারা কিন্তু ফ্রিজ যাদের নাই, তারা কিন্তু এই মাল বেচে না। কারণ গরমের দিনে যে কাস্টমাররা মাল খাবে অবশ্যই ফ্রিজ থেকে খাবে। তাই আপনাদের কিন্তু এই যে ব্যবসায় যে মাল রিটার্ন আসার চিন্তা বা লস হওয়ার চিন্তা, এটা কিন্তু 0%। আর আপনারা যদি আপনার এলাকায় এই ব্যবসাটি শুরু করেন, যদি বড় বড় হোলসেল 2-4টা ধরতে পারেন বা বড় বড় হোলসেলে যদি আপনার মালটি ঢোকাই দিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা এই ব্যবসাটি করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা কিন্তু পয়সা হিসাব করবেন, লাভটা ধরবেন পয়সায়। আপনি যদি 3 টাকার মাল বেচে যদি 2 টাকা কামাই করতে চান, তবে কিন্তু আপনি মার্কেটে থাকতে পারবেন না, এটা আপনি খাতায় কলমে লিখে রাখেন। কারণ আপনি লাভ রাখবেন পয়সা, মালের কোয়ালিটিটা ভালো করে। তাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো জানার থাকে বা কোনো বুঝার থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন।